চৈতন্য জয় নিত্যানন্দ জয় দৈত্য চন্দ্র সৈ গুরু ভক্তবৃন্দ। ষষ্ঠম শ্লোক করিল কৃষ্ণ চৈতন্য মহিমা, পঞ্চ শ্লোকে করি নিত্যানন্দের তত্ত্ব সীমা। ষষ্ঠম শ্লোকে বলছে কৃষ্ণ চৈতন্য মহিমা, কৃষ্ণ যে চৈতন্য শক্তি লাভ করা যায় সেটা কিন্তু ষষ্ঠম শ্লোকে ছিল আর আছেন। আর পঞ্চম শ্লোকে এই নিত্যানন্দের তত্ত্ব সীমা। নিত্যানন্দের কথা সবাই শুনেছেন, কিন্তু নিত্যানন্দ আমরা দেখতে পাই চৈতন্য ভাগবতে প্রমাণ আছে। তাহলে নিত্যানন্দ কেন তাকে বলা হয়েছে নিত্যযোগ আনন্দ, সেই জন্য তার নাম দেওয়া হয়েছে নিত্যানন্দ। সে দুঃখী সুখে মানে অপমানে তার নাম নিত্যানন্দ। তাই সেই নিত্যানন্দর মহিমা কি সেটি আর কি এখানে সার্থক্য দেওয়া হয়েছে। সর্বই অবতার কৃষ্ণ স্বয়ং ভগবান, তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম। স্বয়ং তত্ত্বের সারৈব অবতার স্বয়ং ভগবান। তাহলে ভগবান কথা শুনেছেন সবাই, দেখেছেন সবাই, দেখেন নাই? ভগবান দেখেছেন সবাই? বলবেন তো যে দেখি নেই কি দেখেছি? ভগবানকে দেখে নাই? হ্যাঁ, দেখা যায় না। তাহলে যদি ভক্ত হয় ভগবানকে দেখেছে, যিনি ভক্ত, তাহলে ভগবান যে কথাটা বলেছেন গীতায় যে আমার ভক্ত হবে তারও আমি অদৃশ্য হই না, সেও আমার অদৃশ্য হইতে পারে না। তাহলে মনে হয় আমরা ভক্ত হইতে পারি না, সে কারণে ভগবানকে আমরা দেখতে পারি না। তাহলে ভক্তের বেলায় ভগবান আঁকা, আমাদের দেহের যখন আকার আছে ওনার আকার আছে। যদি প্রকৃত ভক্ত যিনি হয়েছে তার কাছে ভগবান দেখা দিয়েছেন। এখানে কিন্তু অনেক, আমার কাছে কিন্তু সাম্প্রদায়িক নেই। রামকৃষ্ণ পরমহংসকে প্রশ্ন করা হয়েছিল ভগবানকে দেখেছেন? দেখেছি মানে কথা বলে আসলাম যে ভগবান কেমন, যার নয়ন কেমন, যে এটা কথা কেমন, যার রূপ যেমন। কৃষ্ণ অর্থ শত নামে দেখতে পারেন, স্বরূপে সবারে হবে গোলকে স্তুতি, নামের সহিত চাপনছি হই সমানে নিজ রূপ মানে নিজের ছবি। তাহলে অনেককে অনেকে দেখেছেন 20 বছর আগে 25 বছর আগে হয়তো, কিন্তু নিজকে যে অনেক দেখেছি, কিন্তু সেটা কি স্মরণ করে? সেই জন্য অনুকূলের বাড়িতে বলেছে দেখলাম কত চিনলাম না, শুনলাম কত করলাম না। তাহলে আমি অপরকে দেখে আমার প্রতিচ্ছবিটা ধরে রাখতে পারি, কিন্তু নিজের প্রতিচ্ছবিটা রাখতে পারি না কেন? সপ্তম গল্পে মাতৃগর্ভে হেডকুণ্ডে আমরা তাকে দর্শন দিয়েছি, কিন্তু এখানে কিছু পাচ্ছি না কেন? যে আমরা মাতৃগর্ভে ছিলাম হেডকুণ্ডে, কিন্তু এটা যখন আসছি তখন উল্টে গেছি। নিচে ছিল, নিচে উপরে উঠছে আর উপরটা নিচে হয়ে গেছে, সে কারণে আমরা তাকে দেখতে পারি না। আবার কিন্তু আমাদের উল্টে যেতে হবে, অর্থাৎ 3 নুর চেয়ে নিচু হতে হবে। 3 নুর চেয়ে নিচু না হলে ভগবানকে দেখা যাবে না। ভগবান সপ্তম মাস গর্ভে মাতৃগর্ভে আমাদের কথা দিয়েছেন যে পৃথিবীর মুখে গিয়ে আমাকে পাবে, কিন্তু আমরা তাকে খারাপ পৃথিবী খুঁজিয়ে পাচ্ছি না। কিন্তু যিনি ভক্ত হয়েছেন তার কাছে ভগবান দর্শন দিচ্ছেন। তাহলে ভক্তের কাছে ভগবান কথা, সেই জন্য বলা হয় এখানে যারা আছে যুবক যুবতী তাদের ভগবান কোথায়? আদিগুরু পিতা মাতা। তার বাবা কি বাইরে কাছে থাকেন না? তাহলে আদিগুরু পিতা মাতা, দ্বিতীয় গুরু হল মন্ত্রদাতা, তৃতীয় গুরু পথের সম্বল। তাহলে আদিগুরু পিতা মাতা যারা ভাগবত পড়াইছে, আমার কথা না, আমি অন্য অন্য পণ্ডিতের মতো আমার স্মরণ থাকে না, আমি কিন্তু সেই বক্তা নই, আমি একটা কম বক্তা। ভাগবতের প্রমাণ আছে, দেখতে পারেন যাদের বাবা মা জীবিত আছে তাদের বয়ে আকাশে ব্যাগ দিন দামান যাওয়ার প্রয়োজন নাই। দিন অন্তি যদি একবার বাবা মার চরণ পরশ করে তাতে তার সর্ব পাপ হয়ে গেল। তাহলে বাবা মাকে পিতায় সর্বপিতায় ধর্ম পিতুরি পরমন্তক পিতুরি প্রতিমা মর্ষে প্রিয়ন্তে সর্বদেবতা। তাইলে বাবাই আমাদের সব, বাবাই আমাদের সাধন। সবে 33 কোটি দেবতা বাবার কাছে যদি বাবার চরণ আমি প্রমাণ পরশ করতে পারি সর্ব পাপ হয়ে আছে। আমার কথা নয়, ভাগবতে প্রমাণ আছে। তো জানি না তোমরা হয়তো যাদের বাবা মা জীবিত আছে তাদের ভাগ্যবান, কিন্তু আমি একটা নরাধম। পিতৃদেবকে হারিয়েছি 81 সালে, আর মাতৃদেবকে হারিয়েছি ভারতে আজকে 5 বছর 7 বছর হইল, কিন্তু মৃত্যুর সময় আমি একটা নরাধম। মায়ের মুখে একদিন জল দিতে পারিনি। মা আমার ভারতে ছিলেন, সেখানে পরলোক গমন করেছেন, জানি না মায়ের আত্মা আছে। যাদের বাবা মা আছে তারা মহাভাগ্যবান, বাবা মার সেবাই পরম ধর্ম। আজকে আমরা বলতেছি হিন্দু, আমাদের সনাতন কিন্তু ধর্ম এটা ঠিক, কিন্তু পরিচয় দিয়ে অনেক সময় হিন্দু। কিন্তু কেন হইল? বিন্দুর থেকে আছে সিন্ধু, সিন্ধুর থেকে আছে হিন্দু। রামায়ণ যদি কারো বাড়িতে দেখতে পারেন, রামায়ণের মধ্যে সিন্ধুমণি আজীবন পর্যন্ত তার বাবা মাকে ঘাট করিয়ে হচ্ছে। হয়তো বলতে পারেন যে আমার বাবা মা অন্ধ নয়, আমি কেমন করে তাকে ঘাড়ে নিয়ে বেরো? অন্ধ বলতে কি, এই চোখের অন্ধ কি জ্ঞান দৃষ্টি। সেই জন্য বলা হয় পিতৃবর মাতৃবর যে ব্যক্তি করতে পারে তার মতো ভাগ্যবান নাই ধর্ম।
তাই বলতে তাকে মারা যাবে না, কাটা যাবে না, তাকে বধ করতে, বধ মানে জ্ঞান দান করা। অনেক বলা হয়, অনেক ব্যক্তি বলে সাম্প্রদায়িক আছে, আমি অনুরোধ করবো জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন যে তোমার কেমন শ্রীকৃষ্ণ ভগবান তা একটা বেদের ছেলে হাতে মারা যায়। অনেকে বলে মানে সাম্প্রদায়িক আছে, তাকে আমি অনুরোধ করবো আপনারা ভালো করে দেখেন সেই বইয়ের মধ্যে কি লেখা আছে। বেদের ছেলে হাতে সে বধ হয়েছে পূর্বজন্মের স্বীকৃতি করে, কিন্তু তাকে মারানো হয়। তাহলে বেদ কেন না তাকে হরি বলতে যদি বলতে না পারি তাহলে কি আমার মুখ্য লাভ হবে? তাহলে এখন থেকে আমাদের সেটা অভ্যাস করতে হবে। হরি বলে বলো, জয় গুরু বলো, গুরু ব্রহ্ম বলো, এখন থেকে সেটা অভ্যাস করতে হবে। তাহলে ওই অভ্যাসটা মৃত্যুর সময়ও থাকবে। যদি চোখ দিয়ে দেখা না যায়, কানে যদি শোনা না যায়, মনে মনে যদি বলা যায়, তাতেও তিনি ক্ষমা করবেন। আমার কথা বিশ্বাস না করেন, গীতায় পরিষ্কার মাহাত্ম্য লেখা আছে, মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি গীতা অধ্যয়ন, গীতা পুস্তক বুকে নিয়ে মারা যায়, সে বৈকুণ্ঠ না থাকে। যদি মৃত্যুর সময় তার মনে ওই কথাটা স্মরণ হয়, তবু সে মোক্ষ লাভ করবে। তাই সেই জন্য বলা হয় স্মরণ। তাহলে সিন্ধু মেরু আজীবন পর্যন্ত বাবা আমাকে ঘাত করিয়ে বেড়াইছেন। তাহলে আমার মধ্যে বাবা আছে কোন রূপে? ব্রহ্মরূপে পিতা, বিন্দু রূপে মা। বিন্দু, তাহলে বিন্দুর থেকে যদি আমরা সিন্ধু আসলো, সিন্ধুর থেকে যদি আজকে হিন্দু হলাম, বিন্দু কথাটা আমরা কি বুঝবো? বুঝি? হয়তো তোমরা বুঝতে পারো না, আমি বুঝি না। তাহলে বিন্দু শক্তিটা কোন শক্তি? এটা মাতৃশক্তি। সে কারণে প্রায় মহাপুরুষ বলেছিলেন যে যতক্ষণ মাতৃভোজনা হয় নাই, পড়ানোর অমনি সাক্ষাৎ জননী, যতক্ষণ মাতৃভাব আসে নাই, ততক্ষণ সাধন ভজন কিছু লাভ হবে না। নিগমানন্দ বলেছিলেন যে রমণীকে যতক্ষণ জননীকে সমাধান করতে পারেন না, আত্মজ্ঞান উপলব্ধি হবে না। আর আত্মজ্ঞান উপলব্ধি না হলে তারা মুখ্য আশা যেন করে না। গীতার কথা বলা হয়, গীতা পুরো আধ্যাত্মিক, এটা কিন্তু বাহ্যিকের কথা নয়। কিন্তু অনেক সময় বাহ্যিকের কথা না বলিয়ে পারানো যায় না। গীতা আছে 18টা অধ্যায়, আমাদের দেহ আছে 18টা মোকা। এখানে আছে শাশ্বত স্বরূপ। আমাদের এই যে পরমাত্মা, এটাই শাশ্বত সনাতন। এই শ্বাসকে যারা কন্ট্রোল করতে পারবে, তারা মৃত্যুর সময়, অন্তিম সময় তাদের নাম থাকবে। একভাবে তেনাকে লাভ করা যায় না, 5টা ভাবে তেনাকে লাভ করা যায়। শান্ত, দাক্ষ, বাৎসল্য, সখা, মধুর। তাহলে শান্ত ভাবে লাভ করছেন তারা সনকাদি ঋষিরা। সেই জন্য ব্রাহ্মণেরা যে কোনো আমরা পুজো পার্বণ করতে গেলে আমাদের সংকল্প করায় ওম কাশ্যপ পুত্র ঋষি। তাহলে জন ঋষি কন্যা ছিল না সীতা দেবী। তাহলে আমরা কিন্তু ঋষির বংশধর। তাহলে ঋষির বংশধর যে হারাস করি, তারাই বোধহয় ঋষি না? ওই জমি দিয়ে আমাদের এই দেহ জমি চাষ করতে হবে। কেউ বলে 14 কাটা, কেউ বলে 3.5 কাটা এই দেহটা। তাহলে এই দেহ চাষ করতে গেলে এখানে কি লাঙ্গল আছে? গরু আছে? আছে আবার। তাহলে 6টা যে আমাদের রিপুছে, এটা কিন্তু বলদ স্বরূপ। আর পরমাত্মাই হলো নামটা যদি আমরা যখন এটি হলো নাম দাসত্ব বাবা লাভ করলে হনুমান বুকশ্রী দেখাচ্ছে ভগবান। যদি বলেন যে আপনি দেখেছেন, না, ওই জিনিস হলো হনুমান বুকশ্রী দেখাচ্ছে ভগবান। এই যুগে ধরে নিতে হবে হনুমান। হনুমান কয়া আমার বাবা পিতৃদেব চলে গেছে, তার প্রতিচ্ছবিটা আমার আছে না? আমি যদি অনুমান করি, আসবে না? তাহলে ভাবতে ভাবতে আসে জ্ঞান, আর কর্ম করতে করতে বাড়ে জ্ঞান। কিন্তু কর্ম যদি আমরা না করি, জ্ঞান হবে? আর যদি ভাবনা না করি, তাহলে কি ধ্যান হবে? তাহলে ভাবনা করতে হবে। ভগবান হনুমান রামচন্দ্র পূর্ণ ব্রহ্ম নারায়ণ এবং সীতা তার বুকে বেঁচেছিল, সে ভগবানও জানে না। জানে কি? সেই জন্য গীতা বলা হয়েছে গুজ্জের গুজ্জ, সুখের সুখ, গোপন। এমন কতগুলো জিনিস আছে বই বইতে পাওয়া যায় না, আবার অন্যের কাছে শুনিয়েও হয় না। সেই জন্য বলা হয় নিজে আচরণীয় ধর্ম করাকে শিখায়, নিজে এইটুকু জেনে করে। নিজে যতক্ষণ আচরণ করেন নাই, শুনে কথা দূরে, শুনে কথা অনেক সময় দূরে। সেই জন্য বলছে নিজে আচরণ করো, নিজে কর্ম করো। জ্ঞান অন্য ভক্তির বসে পরমাত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। তিনি আকারে হচ্ছেন, তিনি সাকারে হচ্ছেন, আবার তিনি আকার, আকারে সাকারে নিরাকারে তিনি আছেন। তাহলে আকার ঘটনা করতেছে কারা? ভক্তরা। সেই জন্য ভক্তের কাছে ভগবান জন্মায়মান। উপস্থিত গোবিন্দের ছবি আছে, আমরা দেখি না, ওনাকে ফুল দিই না, ওনাকে প্রণাম করি না। কিন্তু সাকার রূপে যারা ভজনা করতেছেন তারা আত্মরূপে, অর্থাৎ নিজকে নিজে জানার চেষ্টা করতেছেন। আর নিরাকার যারা, নিরাকার ছিলেন যেমন বিশ্বদেব, তীর্থজ্ঞ ছিলেন, তীর্থজ্ঞ ছিলেন যতক্ষণ উত্তরায়ণ আসে না ততক্ষণ সে প্রাণ ত্যাগ করবে না। তাহলে উত্তরায়ণ কাকে বলা হয়? 6 মাস, 6 মাস, এটা ঠিক আছে। আবার বলছে এটা নয়, আমাদের মধ্যে উত্তরায়ণ দক্ষিণায়ন, অর্থাৎ ডাইনে শিখিয়া বাউনা শিখিয়া। ডাইনে গঙ্গা, বাউনা যমুনা, মধ্যে হলো সরস্বতী। তাহলে উভয় রাশিকে যখন হয়ে যাবে, এসে হবে সুষমাজক। আগেকার সাধকেরা দিয়ে গেছিল, এখনকার সাধক অনেকে বলেন যে 3 নারীর স্মরণ করে ইয়ে পিঙ্গলা সুষমা।
তাহলে ডাইনি গিয়ে বাবা ফিরবে না, ডাইনি যদি প্রাণ ত্যাগ করেন নরকামী হবে, আর সে ভগবান শ্রীকৃষ্ণের ভাবে প্রাপ্তি হবে। আর শ্রীকৃষ্ণকে প্রাপ্তি হলে এমন কোন শক্তি নাই তাকে আর হার মানা। তাহলে শ্রীকৃষ্ণ ভজনার উপরে আর কোনো ভজন নাই। তাহলে মনে করেন যারা গোবিন্দ ভজনা করতেন শ্রীকৃষ্ণ একে কি একটা সুন্দর, সুন্দরকে যদি কষ্ট করে আকর্ষণ করে নিতে পারেন তিনি শ্রীকৃষ্ণ। তাহলে সে সুন্দরকে কে সুন্দর? অনেকে ফুলকে সুন্দর বলে, সেটাও ঠিক আছে, ফুল অর্থাৎ মন। উনি কিন্তু আর সরাসরি আসবেন না। উনি বলছেন গুরু বন্দনা যারা করেন জীবন স্থায়ী নন্দ সুতরি ধরাতে প্রকাশ গুরুর উপরি মহাময়ী গুরু কৃষ্ণ এক পরিমাণ গুরুবাক্যে যেটাই সত্য পরিমাণ মন্ত্র মনো গুরু বাক্য ধ্যান মনো গুরুবর্তী পুজো মনো গুরুগত মুক্তিমূলক গুরু কৃপা। তাহলে এক গুরু হলো বাবা মা, যারা বাবা মাকে ভালোবাসে শ্রদ্ধা করে স্নেহ করে। শিশু ছিল বইটি লেখছে পিতা মাতার আশীর্বাদ খারে বাছা দুধ ভাত। তাহলে পিতৃদুঃখকে মানতে হবে, মাতৃদুঃখ কর, তারপরে গুরুকে, তারপরে নিজের পক্ষে যে আমার গুরু হচ্ছে সেই গুরু। কিন্তু আমরা যদি না করি, শুনলাম শুনিয়ে যদি না করতে করার কিছু আছে? তাহলে দাসত্ব ভাবে লাভ করলেন হনুমান, সকাল ভাবে লাভ করেছেন যে 700 শ্লোক অমৃত বাণী ভগবান শ্রীকৃষ্ণের বাণী গীতা সকাল ভাবে লাভ করছেন একমাত্র অর্জুন। তাহলে সকাল ভাবে লাভ করলেন অর্জুন, কেন করলেন? তাহলে অর্জুন আমরা যেটা পাই পান্ডব হচ্ছে অর্জুন, এটা ঠিক আছে, ভাগবত প্রমাণ আছে, প্রমাণ আছে। অর্জুন তৃতীয় পান্ডব অর্জুন মানুষকে পাবো। তাহলে মানুষ হওয়া খুবই কঠিন, আকার ভাবেই করলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব লাভ করতে হয়। সেই জন্য বলছেন সবার উপর মানুষের স্থাপন নাই, মানুষের উঠতে আর কেউ নাই। কিন্তু আমরা কেমন মানুষ? সেই জন্য এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে অন্য অন্য জীবের তুলনায় মানুষ কেমন করে চেষ্টা করে? তারাও আহার করে, তারাও আবার পয়সার জন্য আহারের জন্য দেশে বেড়ায়, তারাও ঘুমায়, তারাও সৃষ্টি করে, কিন্তু মানুষ তাই করে না। আহারের জন্য দেশ বিদেশ যাচ্ছে, তারাও ঘুমাচ্ছে, তারাও ঈশ্বর মনুষ্যত্ব লাভ না করা পর্যন্ত ভগবানকে লাভ করা যাবে না।